ফোরাম করার আগে আমরা একটা জিনিস দেখে নেই যে আমাদের আসলে কাজের জন্য 2টা বা 3টা জিনিস লাগবে। যেমন একটা সাইটের হচ্ছে টাইটেল, সাইটের ডেসক্রিপশন এবং কি সাইটের কিওয়ার্ড। তো আমরা একটা সাইট ওপেন যখনই করব, আমার এই সাইটটা হতে পারে একটা facebook.com, আমি হয়তো বা লগ ইন করি নাই, সেক্ষেত্রে কি facebook.com পর্যন্ত থাকবে। তো আমরা কিভাবে বুঝবো সেই সাইটটার আসলে টাইটেল কি, ডিসক্রিপশন কি বা তার কিওয়ার্ড কি ইউজ করছে? আমরা তো এটা বুঝতে পারবো না, দেখে কি বুঝবো? না। তো তার জন্য কি করতে হবে, ফার্স্ট টাইমে আমাকে সেই ওয়েব অ্যাড্রেসটা আমাকে সার্চ করতে হবে। সার্চ করে যখন ওপেন হবে, তো এর জন্য আমাকে তাদের পেজ সোর্স বের করতে হবে। পেজ সোর্স বের করার জন্য কন্ট্রোল ইউ চাপবেন, কন্ট্রোল ইউ। হ্যাঁ, কন্ট্রোল ইউ। তো কন্ট্রোল ইউ চাপার পরে যখন ফাইন্ড করবেন অর্থাৎ খুঁজবেন, আমরা কি খুঁজতেছি? টাইটেল। এখানে দেখেন কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করব। এখানে একটা দেখেন ফাইন্ড এর অপশন আসলো আমাদের। তো এখানে শুধু লিখবেন টাইটেল, TITLE। তো দেখেন টাইটেল লেখার পরে এই যে একটা লাল অংশ, এখানে একটা হলুদ অংশ দেখা যাচ্ছে। তো এর মাঝখানে যে অংশটুকু, এটাকে বলা হয় টাইটেল। সেটা আপনি যে সাইটের জন্য সার্চ করবেন সেম ভাবেই পাবেন, নট অনলি ইনকাম পয়েন্ট, অল এভরিথিং সাইজ। সেম ভাবে আপনি ডেসক্রিপশন হয়তো যদি খুঁজতে চান, সম্ভবত ডেসক্রিপশন হয়তো বা দেওয়া নাই। এই যে ডেসক্রিপশন, এই সেম জিনিসটাই আমি এইটা ডেসক্রিপশন হিসেবে ইউজ করবেন। এরপরে যদি আমার কিওয়ার্ড, যেহেতু অন পেজ হয়তো বা করা নাই, KEYWORD, কিওয়ার্ড। আসলে কিওয়ার্ড আমারটাতে অ্যাড করা নাই বর্তমান অবস্থায়, এই জন্য কিওয়ার্ডটা শো করতেছে না। তো অন্য কোনো সাইটে যখনই খুঁজবেন এভাবে আপনি পাবেন টাইটেল, ডিসক্রিপশন। তো একটা টেক্সট ডকুমেন্টে আমরা এটা কপি করে রেখে দিতে পারবো, যেমন একটা নোটপ্যাডে টাইটেল, ডিসক্রিপশন। অর্থাৎ আমাদের ক্লায়েন্টের যখনই কাজ করবেন, কাজের জন্য এটা লাগবে, আমাদের বের করে রাখতে হবে টাইটেল, ডিসক্রিপশন এবং ইউআরএল। ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইট। আমি আরেকটা জিনিস দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ধরেন গুগল ড্রাইভ। এখানে আমাদের ফাইল টাইল আমরা সবকিছু শেয়ার করে রাখতে পারি। যেমন আপনি বাইরে কোথাও আছেন, আপনার প্রয়োজনে কোনো একটা ফাইলের দরকার, আপনি পেন ড্রাইভে করে নিয়েও আসেন নাই এবং কি আপনার এটা দরকার, সেক্ষেত্রে আপনি আপলোড করে রাখতে পারেন আপনার জিমেল একটা ড্রাইভে, যে আপনি যখন ইচ্ছা লগ ইন করে সেটাই পেয়ে যেতে পারেন। তো আমাদের এখন একটা প্রয়োজন, এটা আমি সেভ করে রাখি, ডাউনলোড। আচ্ছা, ফোরাম পোস্টিং, আসলে ফোরাম ডিসকাশন, এর জন্য আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে যেটাকে বলা হয় বিবিসি অর্থাৎ বিবি কোড। এই যে দেখেন ইওর ইউআরএল দেওয়া আছে, এই অংশটা আমাদের লিখতে হবে যখন যে ক্লায়েন্টের জন্য বা যে ওয়েবসাইটের জন্য কাজ করব, এখানে সেই ওয়েব অ্যাড্রেসটা বসে দিতে হবে। এক্সাম্পল হয়তো বা এইটাই ওয়েবসাইট, তো আমরা এখানে বসায় দিব এই ইউআরএলটা। এরপরে কি আছে, ইওর কিওয়ার্ড। এই যে দেখেন ইওর কিওয়ার্ড, ও কন্ট্রোল, এই যে অংশটুকু আছে ইওর কিওয়ার্ড। তো ইওর কিওয়ার্ডের জায়গায় আমাদের এই কিওয়ার্ডটা বসাই দিব।
কিওয়ার্ড হয়তো বা আউটসোর্সিং জব। আচ্ছা ঠিক আছে, এই কিওয়ার্ডটা বসাই দিলাম। তো আমাদের যদি 2টা 3টা বা 4টা কিওয়ার্ডে কাজ করি, সেক্ষেত্রে সেম জিনিসটা কপি করবেন, পেস্ট করলেন। যেহেতু ওয়েব অ্যাড্রেসটা কিন্তু একই, আমরা তো একটা ওয়েবসাইটের জন্য কাজ করব, কিন্তু কিওয়ার্ড হতে পারে 2টা বা 3টা বা 4টা, সেক্ষেত্রে আমাদের শুধু কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিতে হবে। এটা দিয়ে সেভ করে রাখবেন। এটা আমাদের ফোরাম পোস্টিং অথবা ব্যাকলিঙ্ক করার জন্য এই কোডটা আমাদের ইউজ করতে হবে বারবার। এই জন্য বারবার যাতে আমাদের তৈরি করতে না হয়, সেই জন্য আমি একটা রেডি করে রাখলাম। হ্যাঁ শিওর, লিখে রাখতে পারেন, এবং আপনি যদি চান এখান থেকে নিতে পারেন। আচ্ছা আপনি লিখে রাখেন, ওটা ভালো হবে, লিখে নেন তাহলে। আচ্ছা আমি এই নোটপ্যাডটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নামাই নেবেন, ওটাই বেটার হবে। ও আচ্ছা, এরপরে আরেকটা অংশ, নিচে যে কোড দেখতেছেন এটা হচ্ছে কি এইচটিএমএল কোড। এইচটিএমএল কোড এইটাতেও সেম ভাবে আমরা ওয়েবসাইটটা দিব। ইওর ওয়েবসাইটের জায়গায় হয়তোবা লেখা থাকবে কিন্তু ইওর ওয়েবসাইট এবং ইওর টার্গেটেড বা চুজেস কিওয়ার্ড, এটা লেখা থাকবে। আমি যেটা আপলোড করে দেবো বা আপনারা ডাউনলোড করে নামাই নেবেন, শুধু মনে রাখবেন ইওর ওয়েবসাইটের জায়গায় যে ওয়েবসাইটের জন্য যখন কাজ করবেন ওখানে ওটা বসাই দিবেন, আর চুজ কিওয়ার্ড ওখানে আপনাদের কিওয়ার্ডটা বসাই দিবেন। শুধু এইটুকুটা চেঞ্জ করে রাখবেন। ওকে, দিয়ে সেভ দিয়ে দেবো। তাহলে আমাদের ফোরাম পোস্টিং করতে হবে, অথবা ফোরাম ডিসকাশন করতে হবে, বা কমেন্টিং করতে হবে নাকি ব্যাকলিং করার জন্য। তো আমরা যদি গুগলে গিয়ে একটু সার্চ দিই, ধরেন সে আমরা করব কি যে ব্লগ কমেন্ট, ব্লগ কমেন্টিং করব আমরা আমরা ব্লগ কমেন্টিং করব ব্যাকলিং করার জন্য। সেক্ষেত্রে আমাদের গুগলে গিয়ে ফাইন্ড করতে হবে, গুগলে গিয়ে লিখবেন পোস্ট, পোস্টে COMMENT, পোস্টে কমেন্ট অন, আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা লিখে দিবেন। এক্সাম্পল ফ্রিল্যান্সিং জব, এটা আমাদের কিওয়ার্ড। পোস্টে কমেন্ট অন, এরপরে দিবেন কিওয়ার্ডটা। কিওয়ার্ডটা দেওয়ার পরে blogspot.com, BLOGSPOT.com। আর এটা সার্চ দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন আপনার মেইলটা কিন্তু লগ ইন করে রাখবেন, যে মেইলটা লগ ইন করে রাখবেন।
তো স্যার আপনি যতবার কমেন্ট করবেন বারবার একবার করে আপনাকে লগ ইন করতে হবে, আর একবার যদি লগ ইন করে রাখেন সেক্ষেত্রে ওই ঝামেলাটা। পোস্ট এ কমেন্ট অন কিওয়ার্ড, এই জায়গায় হচ্ছে কিওয়ার্ড, এরপরে blogspot.com লিখতে পারবেন। সাইট ইউআরএল না, এটা আমি যখন ব্লগ কমেন্ট করব, ব্যাকলিংক, একটা ব্যাকলিংক তৈরি করব, এর জন্য এটা আসলে ফাইন। অর্থাৎ এই সাইটগুলো খুঁজে বের করার এটা রুলস হচ্ছে আপনার এই পোস্টে কমেন্ট অন কিওয়ার্ড লিখে blogspot.com এটা লিখে সার্চ দিতে হবে আপনার কাজটা করার জন্য। এটা সার্চ দেওয়ার জন্য দেখেন রিলেটেড আমাদের অনেক ব্লগস্পট সাইট হয়তো এখানে শো করবে। এরপরে যে ব্লগস্পট সাইটগুলো ওপেন হবে আমাদের একটা একটা করে মানে ওপেন করতে হবে। সে আমরা কমেন্টসটা যে করব ওই সাইটটা যদি আমরা না ভিজিট করি সেক্ষেত্রে কি আমরা কমেন্টস করতে পারবো? এখান থেকে আমরা কই কমেন্ট করব? সাইটটা আমাদের ওপেন করে আসতে হবে না, ওই সাইটটা আমরা ভিজিট করে আসতে হবে, ওখানে গিয়ে আমাদের কমেন্টটা করে আসতে হবে। আচ্ছা দেখাই আমি, এইটাই ব্যাকলিংক, কিন্তু হয়তো ব্যাকলিং এর একটা ওয়ে, এইরকম ভাবে অনেক ভাবে ব্যাকলিংক তৈরি করা যায়। এটা হচ্ছে ব্যাকলিংক হচ্ছে আপনার ব্লগ কমেন্টস এর মাধ্যমে, শুধু অনলি ব্লগ কমেন্টস এর ক্ষেত্রে। আরো কিছু ওয়ে আছে ব্যাকলিংক তৈরি করার, তার মধ্যে একটা। তো আমি কি করলাম, তো দেখেন আমরা কিন্তু এই যে আউট ফ্রিল্যান্সিং জব লিখে হয়তো বা একটা কিওয়ার্ড সার্চ দিচ্ছি, এর রিলেটেড কিন্তু ফ্রিল্যান্সিং জবের উপর যে সাইটগুলো আছে সেই সাইটগুলো ওপেন হয়েছে, এই ব্যতীত অন্য কোনো সাইট আমাদের এখানে শো করবে না। তো আমরা এখানে গিয়ে কন্টেন্টের নিচে দেখবেন যে আপনাকে কমেন্টস এর অপশন দেবে, যেমন এখানে একজন কমেন্টস করছে, এখানে নো কমেন্টস, এখানে দেখলাম 5 জন। তো আচ্ছা দেখি, এই যে দেখেন লিভ এ কমেন্টস, তো এখানে একটা কমেন্টস এর অপশন দিয়েছে। অনেক সময় অ্যাপ্রুভ লাগে, অনেক সময় সাথে সাথে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, যা সাথে সাথে শো করে। তো যখন অ্যাপ্রুভের সময় নেয় ওটা আসলে এই সাইটের এই ব্লগারের যে অ্যাডমিন, সে আপনাকে মোটিভেশনে রাখবে অ্যাপ্রুভ করার জন্য, সে আপনার কমেন্টসটা দেখবে, দেন আপনাকে অ্যাপ্রুভ করবে। তারপরে আপনি এই সাইটে দেখবেন যে আপনার কমেন্টটা শো করতেছে। যেহেতু আপনি এই যে হয়তো বা অনলাইন জবের উপর একটা ব্লগে আসছেন, আপনি হয়তো খাবারের কোনো বিজ্ঞাপনের জন্য অ্যাড দিয়ে যাচ্ছেন, অর্থাৎ কমেন্টসটা করতেছেন, সে আপনাকে অ্যাপ্রুভ করবে না। আপনি রিলেটেড সাইটে কমেন্টস করেন, আপনাকে অ্যাপ্রুভ করবেই। খাবারের দোকানে গিয়ে যদি আপনি চুল কাটা অ্যাডভার্টাইজমেন্ট করেন, ওখানে গিয়ে লাভ আছে? লাভ নেই। তো আমাদের যে রিলেটেড, সবসময় আমাদের রিলেটেড সাইটে যেতে হবে। আপনি যেখানে পাবেন যাই আপনার অ্যাডভাইস, আপনি একটা স্টুডেন্টকে যাই বলতেছেন জবের ব্যাপারে, আবার আপনি একটা স্টুডেন্টকে বলতেছেন খাবারের হোটেলের ব্যাপারে, তো ও আসলে যে আসলে কি চাচ্ছে, অর্থাৎ লার্ন করার জন্য বা পড়াশোনার জন্য এইটুকু আপনি অ্যাডভাইস করতে পারেন যে সে চাচ্ছে। হ্যাঁ ভাই, তো এখানে কি লিখবেন, এখানে কি লিখবেন, আপনি একটা আকৃষ্ট মানের ছোট্ট কন্টেন্ট অর্থাৎ কমেন্টস, আপনি তো ফেসবুকে জানেন যে একটা স্ট্যাটাস দিছে, আপনি কি রকম কমেন্ট দেওয়া লাগবে সেখানে। তো আপনি চাচ্ছিলেন যে আপনার একটা যেহেতু ওয়েব অ্যাড্রেস আছে অনলাইন ট্রেনিং সেন্টারের ওপর, তো আপনি কি কেমন কমেন্ট দিতে পারেন। যেমন আমি হয়তো এইটা একটা কমেন্ট, দ্য ওয়ান অ্যান্ড অনলি জব ফ্রিল্যান্স ট্রেনিং ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের ভিতরে এটা আমার একটা বেশ ভালো মানের ওয়েব অ্যাড্রেস, যে আপনি আমার এখানে আসতে পারেন। শর্ট দেখি কি করে, আমি না দিতে তো বুঝতে পারবো না ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমার আমার এই সাইটটাতে ভিজিট করেন। আচ্ছা দিয়ে আমরা এই লিঙ্কটা শুধু ওখানে ইউজ করব। দেখেন যে আমরা এইচটিএমএল কোডটা তৈরি করলাম, এই কোডটা এর সাথে আমরা দিয়ে দেবো। এই যে দেখেন সাইন ইন গুগল অ্যাকাউন্ট, তো আমাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে। এই ছাড়া আমাদের কিন্তু বারবার অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে, এই জন্যই বলছিলাম যে অ্যাকাউন্ট আসলে লগ ইন করে রাখবেন। আই এম নট রবট। পাবলিশ ইউর কমেন্ট। তো দেখেন আমাদের কমেন্টটা সরাসরি শো করতেছে। তো আমরা কি একটা কিন্তু লিংক বা হাইপার লিংক আমরা এভাবে দেই নাই, আমরা একটা এইচটিএমএল কোড তৈরি করছিলাম যেখানে শুধু দিছিলাম আমাদের কি কিওয়ার্ডটা। তো শো আমাদের এখানে কিন্তু শো করতেছে শুধুমাত্র কিওয়ার্ডটা। এই যে দেখেন আমি একটা লেখা দিছি যেখানে এটা হচ্ছে কমেন্টস,
তো দ্য ওয়ান অ্যান্ড অনলি জব ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, আউটসোর্সিং জব, ফ্রিল্যান্সিং জব দুইবার হয়ে গেছে, যাই হোক। তো এখানে আসে এই সাইটে আমাদের ভিজিটর আসলো কোন সাইটে, আমাদের এই সাইটে কিন্তু আসছিল, আমাদের না। তো এখানে এসে যখন দেখবে যে আসলে কমেন্টস গুলো পড়ে যে আসলে দেখি তো আউটসোর্সিং জব বাংলাদেশের ভিতর ভালো, দেখে আসি তো একটু গিয়ে, এখানে যদি ক্লিক দেয় তো দেখেন নিয়ে যাচ্ছে আমাদের সাইটে। তো ভিজিটর আসলো ওই ব্লগে, মানে অন্য একজনের ব্লগে, ওখানে কন্টেন্ট পড়ে ভালো লাগলো, কমেন্টস করার জন্য হয়তো ওইও গেছে, যা দেখতেছে যে এর চাইতে আরো ভালো কোনো সাইট আছে কিনা, দেখি একটু আমি ওই সাইটে ঘুরে আসি। তো আমরা ভিজিটর কই থেকে পাইলাম, যে আরেকটা ব্লগ থেকেও আমরা কিন্তু ভিজিটর নিয়ে আসলাম আমাদের সাইটে। এটা ওইটা কি হচ্ছে, ব্যাক লিঙ্ক তৈরি করার, এবং এটাকে কাজ বলা হয় ব্লগ কমেন্টস। তো এইভাবে আমরা আসলে ব্লগ কমেন্টস করতে পারি। যেমন একটা ব্লগে করলাম, এরপর আমরা নেক্সট ব্লগ ওপেন করব, এভাবে একটার পর একটা একটার পর একটা, শেষ হয়ে গেলে আবার নেক্সট পেজে চলে যাবে গুগলে। আচ্ছা, এটা আরো সিস্টেম আছে, যেমন এটা ব্লগ কমেন্ট করলেন, এরপর আছে লিঙ্ক বিল্ডিং। একবার আপনি সব পারবেন না। যেমন লিঙ্ক বিল্ডিং আছে, আচ্ছা সোশ্যাল বুকমার্ক আছে, আর্টিকেল রাইটিং আছে, ফোরাম পোস্টিং আছে, ফোরাম রাইটিং আছে, এরপর আপনার আছে লিঙ্ক হুইল আছে, তারপরে আছে আপনার অ্যাড পোস্টিং আছে। এগুলো সবই ব্যাকলিং এর ভিতর পড়ে। এটা আসলে অফ পেজ অপটিমাইজেশন করার জন্য মূলত কাজ হতে লাগে। আপনাদেরকে শুধু পরিচয় করা দেওয়ার জন্য বলছে যে হোয়াট ইজ এসইও, এসইও সম্পর্কে ধারণা দিলে আপনি সব জানা গেলেন যে আসলে ব্যাকলিং তৈরি, এসইও কি বেসিক ভাবে আপনাকে তো বলে দেওয়া হলো, আর শুধু জানলেন। আসলে এসইওর কাজটা কি করবেন সেটাই তো জানেন না। তো এইভাবে আসলে একটা করে ডে বাই ডে আপনার মানে ব্যাকলিঙ্ক গুলো তৈরি করে শিখবেন। এরপরে আমরা কি করব, ফোরাম। গুগলে গিয়ে যদি লিখি ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং সাইট লিস্ট। ফোরামটা হচ্ছে কি, যেখানে আসলে অনেক লোকজনের একত্রিতভাবে কিছু আলোচনা করা হয়। যেমন একটা টপিকস, যে কোনো একটা ফোরামে অনেক টপিকস থাকবে, বিভিন্ন ধরনের টপিকস থাকতে পারে। আমাদের যে রিলেটেড সেই টপিকসে গিয়ে আমরা কিছু পোস্ট দিব। দেন আমরা ফার্স্ট টাইমে আমরা কোনো সময় ব্যাকলিং, অর্থাৎ যে এই লিঙ্কগুলো তৈরি করলাম, যেমন আমরা কিন্তু যখন ব্লগ কমেন্ট করলাম ডিরেক্টলি ভাবে আমরা কি একটা হাইপার লিঙ্ক হওয়ার জন্য একটা এচটিএমএল কোড ইউজ করতে পারছি। তো কখনোই ফোরাম পোস্টিং এ গিয়ে এবিবি কোডটা আমরা ইউজ করতে পারবো 5 থেকে 7 দিন পরে। ডিরেক্ট ভাবে আপনি একদিন আপনি পোস্ট দিতে পারবেন না, দেন আপনাকে ফোরাম থেকে ব্যান করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ফোরামের রুলস। ফার্স্ট টাইমে আপনাকে ফোরামে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আপনি একটা ফোরামে মেম্বার হতে পারবেন। আমরা যদি ফেসবুকে কোনো কিছু স্ট্যাটাস দিই, আমরা যদি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কি আমরা কোনো স্ট্যাটাস দিতে পারবো? অবশ্যই পারবো না। দেন আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইমে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেম ভাবে ফোরামে যদি আমরা কোনো ডিসকাশন অর্থাৎ আলোচনা করতে চাই, সেই জন্য আমাকে ফোরামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। শুধু একটা না, অনেক ফোরামে আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে, এবং সেই অনেকগুলো ফোরামে আমাদের ব্যাকলিঙ্কগুলো তৈরি করার জন্য 5 থেকে 7 দিন পর আমরা এই কোডগুলো ইউজ করতে পারবো, যেমন বিবি কোডগুলো তৈরি করলাম। এর মাঝখানে আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করতে পারবো শুধু ফোরাম মেম্বার সঙ্গে। আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলো বা আপনি কেউ কাউকে জিজ্ঞেস করলে তার অ্যান্সার গুলো দিচ্ছে বা তার রিপ্লাই গুলো দিবেন। এইভাবে 5 থেকে 7 দিন হয়ে গেলে তখন আপনি আপনার লিঙ্কটা দিয়ে আসতে পারেন, সেখান থেকে ভিজিটর গুলো আমাদের ওয়েবসাইটে আসবে। কিন্তু আপনি মেম্বার হইলেন বা জয়েন করলেন একদিনেই, আর যা আপনি ওই হাইপার লিঙ্কটা দিয়ে আসলেন, সো দেন আপনাকে তখন কিন্তু আপনাকে ব্যান করে দেওয়া হবে। এটা হচ্ছে ফ্রমের রুলস। তো দেখি, তো এইভাবে হয়তো অনেক সময় ফোরাম সাইট ভালো আসবে না।
যা ফোরাম পোস্টিং এর জন্য সাইট আসলে আমাদের রিলেটেড, এখানে যখনই আমরা ফোরাম পোস্টিং লিস্ট লিখে সার্চ দেবো এখানে কিন্তু হিউজ পরিমাণ আমাদের লিস্ট শো করতেছে, যেমন এখানে আছে হয়তো 50, 500, 1000 এরকম থাকবে এবং রেজাল্ট দেখেন অনেকগুলো শো করতেছে কয়েক কোটি। তো আমাদের তো এগুলো দেখে লাভ নাই। তো আমাদের ফোরামগুলোও হইতে হবে আমাদের টপিকস এর রিলেটেড অনুযায়ী। তো এভাবে ফাইন্ড করার জন্য কিছু একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমাদেরকে আসলে ফোরামটা খুঁজতে হবে। আপনি লিখতে পারেন পাওয়ার বাই PHP BB। এটা একটা ফোরামের আসলে সূত্র, যে ফোরাম ফাইন্ড করার জন্য এটা লিখতে হয়। লিখে আপনি শুধু কিওয়ার্ডটা দিবেন। এই যে যেমন একটা করে এগুলো হচ্ছে ফোরামের সাইট, আপনাকে ফার্স্ট টাইমকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই সাইটটাতে। সবগুলোতে দেখবেন রেজিস্ট্রেশন একটা করে অপশন আছে, আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেন আপনাকে যে দেখেন টপিকস, এই যে একটা টপিকসে হয়তো সে লিখছে, আপনি চাইলে তার রিপ্লে দিতে পারেন একটা। এভাবে রিপ্লে দেওয়ার পরে কয়েকদিন পর দেখেন আলোচনা হচ্ছে, চলছে চলছে। এরপরে আপনি কয়েকদিন পরে এখানে গিয়ে যখন রিপ্লেটা দিবেন, সে লগ ইন করতে বলতেছে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই এখানে, তখন আপনি শুধু এই লিঙ্কটা সরাসরি পোস্ট করে দিতে পারবেন। এইভাবে ফর্ম সাইটটা আপনি আসলে সার্চ আগে বের করবেন, হয়তো 500, 1000 বা 200 এরকম সাইট একটা এক্সেল শিটে রেখে দিবেন কাজ করার জন্য ভবিষ্যতে। দেন আপনার সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং কি প্রত্যেকটা সাইটে গিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাকে টপিকস নিয়ে আলোচনা করতে হবে। মানে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিয়ে আসলেন যে আপনার কিসের উপর সাইটটা, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার যে ওয়েবসাইটটা আছে আপনি আসলে কি কি ফিচার আছে আপনার সাইটে, আপনি তারা সেটার অ্যান্সার দিয়ে দিলেন। হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কি সেবা দেবেন, এটা জিজ্ঞেস করতে পারে। তো আপনি তখন বলবেন যে আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই প্রোডাক্টে এই সেবা আছে, সেই সে দিয়ে এরপর আপনি ডিরেক্ট ভাবে দিয়ে দিতে পারেন যে আরো জানতে গেলে আমাদের মূল ওয়েবসাইটে আপনি আসেন, ভিজিট করেন। দেন ফার্স্ট টাইমে কখনোই দিবেন না। এভাবে ফোরাম ডিসকাশন করা হয়, যা ফোরামে কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর পাবেন। যে যেমন আমাদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস এগুলো দেখতেছেন না, এই সেম পরিমাণ ভিজিটর আমরা ফোরামে পাবেন। ফোরামে অনেক অনেক ভিজিটর থাকে। আর যে ফোরামের গুলোর পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক কি, পেজ র্যাঙ্ক সম্পর্কে বোঝেন বা জানেন কি আপনারা? পেজ র্যাঙ্ক হচ্ছে একটা সাইটের কতটুকু ভ্যালুয়েবল সাইট, অর্থাৎ মূল্যবান। যে সাইটটার জন্য যত ভিজিটর বেশি আসবে তার পেজ র্যাঙ্ক তত বেশি হবে। তত বেশি বলতে আবার 50, 60, 70 কিন্তু হবে না কখনো, সর্বোচ্চ হচ্ছে 10। এটা হচ্ছে গুগলের দেওয়া একটা মানদণ্ড, সর্বোচ্চ হচ্ছে 10। যা ফেসবুকের পেজ র্যাঙ্ক 10-এ 10, গুগলের 10-এ 10, এবং কি আপনি টুইটারে দেখবেন 10-এ 10। এগুলো হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়েব সাইট এবং ভিজিটর অনেক পরিমাণে আসে বিধায় এর পেজ র্যাঙ্কগুলো 10-এ 10। তো আপনার সাইটে যদি কোনো ভিজিটর না আসে, যদি 500, 700 বা 1000 আসে, দেখবেন যে হয়তো পেজ র্যাঙ্ক 0। ডে বাই ডে আপনার সাইটে যখন ভিজিটর যত পরিমাণ বেশি আসবে আপনার পেজ র্যাঙ্কটা তত ইনক্রিজ হবে, অর্থাৎ বাড়বে। পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনি, এর আগে একটা গুগলে অ্যাডভার্টাইজ ছিল যে পেজ র্যাঙ্ক চেকার, অ্যালেক্সাতে আছে না, আপনি দেখেন এখানেই দেখতে পারবেন। PR চেকার লিখে গুগলে সার্চ দেন, অ্যাডভান্সে ওটা উঠাই দিছে গুগলে, যে পেজ র্যাঙ্ক চেকার। হ্যাঁ, PR চেকার। তো এখানে গিয়ে যদি আমরা কোনো ওয়েব অ্যাড্রেসটা বসাই দেই, এক্সাম্পল facebook.com, এখানে দেখেন চেক পিয়ার,
CHAEPGG 3HAEPGG, ঠিক আছে, ভেরিফাই নাও। এই যে দেখেন ফেসবুকে হচ্ছে 10-9। এভাবে আপনারা যে কোনো সাইটের জন্য পিআরটা চেক, মানে পেজ র্যাঙ্কটা চেক করতে পারবেন পিআর চেকারের মাধ্যমে। কোনটা? না, এখন কাজ করতেছে না, গুগল ওটা স্টপ রাখছে, জাস্ট এটা বোঝানোর জন্য এটা দিলাম। এটা এখন কাজ করতেছে না, ওই জন্য ওই টুলসটাই বন্ধ আছে, গুগল অ্যাডভান্সে যে টুলসটা ছিল, হ্যাঁ বন্ধ করে দিচ্ছে। তো আসলে এরকম ফোরাম গুলোতে যখন এই ফোরামটা দেখেন, ফোরামটা কই যেন ওপেন করছিলাম, এই ফোরামটা না, এই ফোরাম গুলোরা দেখবেন পিআর খুব ভালো, কারণ ভিজিটর অনেক আসে। দশে সাত মানে কি খারাপ? হিউজ পরিমাণ, কয়েক কোটি লোক ভিজিট করে ডেইলি, কয়েক কোটি। কোনটা? ওকে, আচ্ছা একটু আমাকে স্পেলিংটা বলবেন। FULION SION, ফিউশন BD। আচ্ছা দেখি, গুগলে মনে হয় অলরেডি ধরে নেওয়ার কথা, এটা না? সেভেন এইট এন ফাইভ এইট 7 4। তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে ভালো লোক ঢোকে না, অবশ্যই ভিজিট করে, কিন্তু মান দেখছেন, গুগলের মান দেখছেন, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে শুধু বাংলাদেশ থেকে ঢুকতেছে হয়তো বা এই সাইটে ভিজিটর 10-0। না, ভিজিটরের উপরে নির্ভর করে। না, ভিজিটরের উপরই মূলত, অথরিটিটা আলাদা, সেটা হচ্ছে আপনার পেজ বাউন্স কি রকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু পেজ র্যাঙ্কটা মূলত ভিজিটরের উপর নির্ভর করে, ভিজিটরের উপরে। গুগলে যেমন হচ্ছে যে ভিজিটর যত বেশি হচ্ছে, যে আমাদের পেজ র্যাঙ্ক তত বাড়তেছে, অ্যালেক্সাটা হচ্ছে উল্টা, ভিজিটর যত বাড়তেছে অ্যালেক্সা র্যাঙ্ক তত কমতেছে। এটা হচ্ছে মূল বিষয়, যে ভিজিটর যে সাইটের জন্য যত বাড়ে কিন্তু অ্যালেক্সা মান তত কমতেছে, যত কম হবে তখন বুঝবেন যে সেই সাইটটার জন্য ভিজিটর তত বেশি। ওইটার জন্য কোনো মানদণ্ড নাই, হ্যাঁ সিরিয়াল করা আছে।
তো আপনারা বাসায় গিয়ে একটু আসলে প্র্যাকটিস করবেন যে ফোরামে রেজিস্ট্রেশন করতে পারেন কিনা, এবং কি ব্লগ যে কমেন্ট করলেন দেখবেন যে ব্লগ কমেন্ট আপনারা দুই একটা করতে পারেন কিনা। আপনারা পার্সোনাল ব্লগ দিয়েই প্র্যাকটিস গুলো করতে পারবেন, সবাই একটা করে ব্লগ আশা করি ক্রিয়েট করে নেবেন ওইটা দিয়ে। আর আমি গ্রুপে আমাদের ব্যাকলিঙ্ক গুলো করার জন্য যে লিঙ্ক গুলো ইউজ করা হয়, অর্থাৎ হাইপার লিঙ্ক করবেন HTML বিবি কোড, এইটা আমি ফাইলটা দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। ইওর কিওয়ার্ড এবং ইওর ইউআরএল জায়গায় দুইটা জিনিস বসাই নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন, নেক্সট ক্লাসে আরো 3 দিন পরে আসলে এই ব্লক কমেন্টের অপশনটা ভুলে যাবেন। সেই রেজাল্ট যখন জিজ্ঞেস করা হবে তখন বলবেন স্যার দেখছিলাম কিন্তু মনে নাই, দেখছিলাম কিন্তু মনে নাই। একটু প্র্যাকটিস করবেন। সোশ্যাল মিডিয়া, ও সোশ্যাল মিডিয়া কনভারসেশন হচ্ছে, কনভারসেশন মানে কি? যোগাযোগ। যেমন আমরা যে বিভিন্ন ফোরাম বা এই যে আমাদের গ্রুপ গ্রুপ বা পেজ বা ডিরেক্ট ভাবে মেসেজিং করে তাদের সঙ্গে যোগাযোগ করব, এইভাবেই। যেমন আমি কি দেখালাম যে আমাদের যখন টুইটার সাইটে ঢুকবো, ঢুকে কি যে আমরা যে প্রোডাক্টের জন্য খুঁজবো সেই কি অর্ডার আগে কি একটু হ্যাশট্যাগ ইউজ করব, অর্থাৎ একটা হ্যাশট্যাগ ইউজ করে ওইটা রিলেটেড যে পেজগুলো আসতেছে বা প্রোফাইলগুলো আসতেছে তাদেরকে আমরা ফলো করব, তাদেরকে ফলো করে ডিরেক্টলি ভাবে তাদেরকে আমরা মেসেজ করতে পারি তাদের অ্যাকাউন্টে। এভাবে আমরা তাদের সঙ্গে কনভারসেশন করতে পারি। সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে কি হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমাদের আর এই রিলেটেডের ব্যতীত অন্য কোনো রিলেটেডের প্রোফাইলগুলো শো করতেছে না, যেটা চাইবো ঠিক সেই রিলেটেড প্রোফাইলগুলো আসতেছে। আমরা যদি ফেসবুকে সার্চ দিই যে ফ্রিল্যান্সিং ট্রেনার, তো শুধু ট্রেনার লিখে যদি সার্চ দেন আপনি কি সেই অ্যাকাউন্টগুলো পাবেন? ফেসবুকে কখনোই পাবেন না। কিন্তু আপনি যখনই টুইটারে খোঁজ এভাবে সার্চ দিবেন অবশ্যই সেই রিলেটেড গুলোই পাবেন। তো সবাই একটা করে সোশ্যাল মিডিয়া সাইটেও অ্যাকাউন্ট গুলো করাই রাখবেন, উপকারে লাগবে বা কাজে লাগবে পরবর্তীতে। নিউ যখন আসলে নতুন কোনো কিছুরই ভ্যালু থাকে না, যখনই আপনার ফলোয়ার্স গুলো বেশি থাকবে, ফ্রেন্ড লিস্টে বেশি থাকবে, অনলাইন মার্কেটিং এর কাজ করার জন্য অনেক কাজে লাগবে। এইদিকে আপনি অ্যাকাউন্ট গুলো করে রাখলেন, কাজও শেষ হবে, আপনার অ্যাকাউন্ট গুলো ওল্ড হয়ে যাবে। তো ক্লিয়ার? আজকে এ পর্যন্তই। আর ক্লাস সম্ভবত 3 ঘন্টা করে হবে না, ক্লাস সম্ভবত 2 ঘন্টা করে হবে, আমাকে তো বলছে 2 ঘন্টা করে, এবং 2 শিফটে হয়তো ক্লাস চলবে ডেইলি। একদিনে 2টা করে ক্লাস হবে। হ্যাঁ 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 সবার মানে 4 ঘন্টা ক্লাস 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা ক্লাস। 4 ঘন্টায় হবে, বাট 2 ঘন্টা করে একটা ক্লাস। 2 ঘন্টা ক্লাস করে আপনাকে একটা বিরতি দেওয়া হবে 10 থেকে 15 মিনিটের জন্য, এরপরে আবার 2 ঘন্টা করে আবার ক্লাসটা হবে, একসঙ্গে একবারে 4 ঘন্টা হবে না। পনেরো মিনিট একটা হতে দেখা যাচ্ছে পানি বা নাস্তা খাওয়ার মতো একটা সময়। আসলে বাংলা সাইটে কোনো বেনিফিট আসে না, যার যে এক্সপিরিয়েন্স। আমার থেকে যদি এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে আপনি অবশ্যই তো ইংলিশ ইউজ করতে হবে, এবং হেলথ রিলেটেড যদি কাজ করেন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে অনেক ভালো ভিজিটর পাবেন, বা কোনো নিউজ ফিডে যদি কাজ করেন দেন ওটাতেও ভালো পাবেন। তবে হেলথের উপর বেশ ভালো পাওয়া যায়, যেমন ফিটনেস টিপ, হ্যাঁ হেলথ ফুডস এগুলোর উপর কাজ করেন। এবং আপনি অ্যামাজন থেকে যদি কাজ করেন আপনি টপিকসটা করতে পারেন, যেমন আপনি হয়তো বা জুয়েলারি অ্যান্ড ফ্যাশন একটা ক্যাটাগরি চুজ করে নিলেন, দেন ওইটার উপরে শুধু করবেন। কিন্তু আপনার একটা সাইটে অনেক ফিচার রাখবেন, অর্থাৎ খেলনা আছে, খাবার আছে এবং ফ্যাশনের আছে, এত কিছু রাখবেন না। পেজ সোর্স থেকে, তো আপনি যখন একটা, এটা কি আপনার পার্সোনাল সাইটের জন্য করবেন আর ক্লায়েন্টের জন্য? পার্সোনাল। তো আপনি যখন যে ওয়েবসাইটটা থাকবে আপনি তো পেজ সোর্সে আপনার
কিওয়ার্ড পাবেন না, যেহেতু আপনি তো অ্যাড করেন নাই, করছেন কি যখন করবেন তখনই পাবেন। আর এর জন্য ফার্স্ট টাইমে আপনি কিওয়ার্ডটাকে রিসার্চ করে নেবেন আপনার মূল ওয়েবসাইটটা দিয়ে, আপনার যে ওয়েব অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে আপনি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড, হ্যাঁ ওই ওয়েবসাইটটার জন্য কোন কোন কিওয়ার্ড সাজেস্ট করে আপনাকে, এর ভিতর আপনি 4-5টা কিওয়ার্ড আপনি নিতে পারেন।